হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। এই সুন্দরী আপুর নাম আশা আক্তার। এই সুন্দরী আপুর দেশের বাড়ি ভৈরব জেলায়। এই সুন্দরী আপুর বয়স, সে যেটা বলেছে, 20 থেকে 20.5 বছর, হয়তো 21 বছর হতে পারে। এই আপুর কিন্তু বাবা মা কেউ নেই। এই আপুরা শুধু 4টা ভাই। আপনি চাইলে এই আপুর বাসায় গিয়েও সংসার করতে পারবেন। আপনার এই পৃথিবীতে কেউ নেই, তাও কোনো সমস্যা নেই, এই আপুকে বিয়ে শাদী করে সংসার করতে পারবেন। বিবাহিত ছেলে হলে চলবে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু চলবে না। এই আপু কিন্তু আনমেরিড, মানে অবিবাহিত। সে কিন্তু বিবাহিত ছেলেকে বিয়ে শাদী করবে, সেই ক্ষেত্রে যদি দেখতে শুনতে ভালো হয়। বয়স কিন্তু বেশি হলে ভাই চলবে না। সর্বোচ্চ 40, সর্বোচ্চ 35, সর্বোচ্চ 40 এর মধ্যে থাকতে হবে। এই আফুর উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। এই আফুর একটু শরীর স্বাস্থ্য বেশি, একেবারে বেশি যে তাও না। সে যেটা বলছে 64 কেজি সে ওজন আছে। গায়ের রং কিন্তু ফর্সা না, উজ্জ্বল শ্যামলা। এই আফুর 4টা বোন, এদের কোনো বাবা মা নেই। এই আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস 9 তামাত পড়েছে। এই আফু এখন ঢাকায় একটা গার্মেন্টসে জব করতেছে। এ দেখছে যে টাকা ইনকাম করি, এটা খা খরচের টাকায় উঠে না। বাসা ভাড়া ধরেন 4-5 হাজার টাকা, খাইতে লাগে আরো 5-6 হাজার টাকা। বেতন পায় কত ভাই? মনে করেন 13-14 হাজার টাকা। ওভার টাইম দিয়ে 15 হাজার টাকা যদি পায়, এতে কিচ্ছু হয় না। ফোন খরচ, এই খরচ, সেই খরচ আছে। সেই ক্ষেত্রে আপু চাচ্ছে বিয়ে শাদী করে সংসার করার জন্য। তার আগে কিছু কথা বলে নেই। আপনারা অনেকেই বলেন, রাজু ভাই আপনার কেন ফোন নাম্বার পাই না? প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে থাকি, হয়তো আপনারা ফুল ভিডিও দেখেন না, সেই কারণে আমার ফোন নাম্বারটি আপনারা পান না। ফুল ভিডিও দেখেন, তাহলে আমার ফোন নাম্বার আপনার পেয়ে যাবেন। এই আপুর আরেকটি নাম কিন্তু পুষ্প, কিন্তু অরিজিনাল নামে কিন্তু আশা, কিন্তু পুষ্প নামে সবাই এই আপুকে চিনে। তবে আশায় যেটা অরিজিনাল নাম খাতা কলমে, ওটা বলাই আমার কাছে রাইট হবে। এই জন্য ওই নামটাই আপনাদের কাছে আমি বললাম। দর্শক, আসল কথা বলি, আপনারা এই আপুর বিষয়ে আরও জানতে পারবেন। আমি কিছু কথা বলি, সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন। সেটা হলো কি, আপনারা হুট করে ভাই ফোন দিয়ে বলেন, রাজু ভাই একটা ফোন নাম্বার দিন। এখন ভাই আমাদের পাত্রীদের কথা হলো কি, সেটা একটু আপনি জেনে নিন। পাত্রীদের কথা ভাই, আমার দাদা হোক, তাকেও আমার ফোন নাম্বার আপনি দিবেন না। কারণ আপনি আমার ফোন নাম্বার, আমার পছন্দ হলো না, আপনি 10 জনকে দিলেন, আমি বিরক্ত হলাম। দরকার কি আছে? বিয়ে করবো না তাও ভালো, কিন্তু অমন কাজ আপনি করবেন না। আগে আপনি ওই ভাইকে আমাকে দেখাবেন, ওই ভাইয়ের একটা ফটো দিবেন। যদি ফটো দেখে ভালো লাগে, তার বায়োডাটা আমাকে বলবেন। তার ঘরে বউ থাকলে কিন্তু চলবে না। বিয়ে করছে, ডিভোর্স হয়ে গেছে, এরকম হলে চলবে, কোনো সমস্যা নেই। বউ মারা গেছে। এখন আপনি কালো হন, আপনার বয়স একটু বেশি হোক, এই আপুর বয়স 20-21 বছর, আপনার বয়স মনে করেন যে 30-35-40 হলেও চলবে। আপু কিন্তু 40 বলে নাই, সে বলছে 35-37 হলে চলবে। সেই ক্ষেত্রে ভাই এই আপুকে আমার বুঝাইতে হবে। এই আপুর বড় বোন আছে, তাকে আমার বুঝাইতে হবে যে আপু এই বিষয়। এখন আপনার বিষয়ে যদি আমি ভাই 10 জন পাত্রীর সঙ্গে কথা বলি, তাহলে 10 জন কি রাজি হবে বলেন? সেই ক্ষেত্রে আমরা কি করি, আপনাকে আমি 100, 200, 500 ফটো দিব। ওর মধ্যে থেকে আপনি 10 জনকে 10টা ফটো আপনি আমাকে সেন্ড করবেন, সেইটা আমাকে ব্যাক করবেন। সেই ফটো দেখে ওই আপুদের সঙ্গে আমি কথা বলবো। ওর মধ্যে তো 1-2 জন রাজি হতেই পারে। সেই ক্ষেত্রে ভাই 10 জনের সাথে যদি আমি কথা বলি, আমার অনেকটা সময় নষ্ট হবে না বলেন? সেই ক্ষেত্রে কি ভাই আমি ফ্রিতে কাজ করতে পারবো বলেন? সেই ক্ষেত্রে একটা অফার দিলাম আবারও আমি, আমাকে 5,000 টাকা অ্যাডভান্স, মানে ফি দিতে হবে। এখন দিবেন 3,000 টাকা, আর বাদ বাকিটা ভাই বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। অনেক গার্মেন্টস কর্মী আছে ভাই, আগে 2,000 টাকা নিছি অ্যাডভান্স, আর 3,000 টাকা বিয়ের পরে। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, 60% টাকাই তারা দেয় নাই ভাই। এখন ফোন দিলি ওই আপুও ফোন ধরে না, ভাইয়াও ফোন ধরে না। চিন্তা করছে, রাজু ভাই 3,000 টাকা দিয়ে আমি এখন মানে দিব কি জন্য? এই টাকা দিয়ে অন্য কিছু করবো ভাই। এমনি যদি আপনারা আমাকে বলতেন, রাজু ভাই আপনার টাকাটা আমরা খেয়ে ফেলেছি ভাই, আমি দায় দাবি ভাই ছেড়ে দিতাম। তবে ভাই আপনারা যে আমার টাকাটা মেরে দিলেন, কিয়ামতের মাঠে আপনাদের ঠিকই দেয়া লাগবে। আমি যদি ভাই আপনাদের কাছে টাকা পেয়ে থাকি, আমি যদি দায় দাবি ছেড়ে দেই ভাই, তাহলে হয়তো আপনি মাফ হয়ে যাবে। কিন্তু আমি যদি কখনো দায় দাবি না ছাড়ি, এটা আল্লাহ ভাই, আল্লাহ মনে হয় আপনাদের মাফ করবে না। কারণ আমি যত কষ্ট করি, এটা আপনাদের বলেও বুঝাইতে পারবো না ভাই। বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতে হয়, আপনাদের সাথে কথা বলতে হয় ভাই। একটা বিয়ে কাজ ভাই এত সহজ না। সেই ক্ষেত্রে আমরা কি করি ভাই,
আপনার জেলা টেকনাফ, আফুর জেলাও টেকনাফ, আপনাদের যোগাযোগ করাই দেই। আপনারা ঘর বাড়ি যাচাই বাছাই করে বিয়ে শাদী করে নেবেন। আপনারা যদি কোনো কোনো বিপদগ্রস্ত হন, হ্যাঁ, কোনো প্রতারণার শিকার হন, সেই দায় কিন্তু ভাই এই রাজু খান না। আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। আপনাকে আমি আফুর নাম্বার দিব, ভাইয়াকে বলছি, আর আফুকে বলছি যে আফুকে আমি ভাইয়ার নাম্বার দিব। আপনারা যোগাযোগ করে যাচাই বাছাই করে বিয়ে শাদী করে নেবেন। দর্শক ভালোই থাকুন। আমি আমার ফোন নাম্বার দিচ্ছি, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা হয়তো জানেন না, বাংলাদেশে 64টি জেলা আছে, এটা আমরা সবাই জানি। বাংলাদেশে 652টি থানা আছে, এটা আমরা কিন্তু অনেকেই জানি না। এক এক থানার থেকে এক একটা ফোন আসলে অনেকগুলো ফোন আসে ভাই, সেই কারণে হয়তো সবার সাথে কথা বলা সম্ভব হয় না। সেই কারণে আমার পার্সোনাল একটি নাম্বার আজকে দিব, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই, সেটাও আপনাদেরকে দিচ্ছি। 01726857266, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, 017285930 01785930510। দর্শক এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সবাই SMS করবেন, ভয়েস করবেন। আবারও বলি, যদি একটু সহজ করে দেই, 01785930510, 01785930510। দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো পাশে থাকবেনই। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো, কি ধরনের ভিডিও পেতে চান। অনেক সুন্দরী মেয়েরা ভাই আছে, কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না ভাই, অনেকেই ভাই আসতে চায় না, সেই কারণে আমরা আনতে পারি না। হয়তো অনেক আপুরা আমাদের কাছে আছে। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।